হ্যালো এভরিওয়ান, মেঘানন্দা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমাকে লিখে জানিও। আজকে কিছু দরকারি জিনিস কেনাকাটি করার আছে। মুম্বাইতে আমাদের বাড়ির পাশেই মেট্রোর একটা হোলসেল স্টোর নতুন খুলেছে। আজ ভেবেছি ওইখানেই যাব। কয়েকদিন ধরে যাব ভেবেও আর যাওয়া হয়ে ওঠেনি। চলো তোমাদেরকেও সঙ্গে নেব। তবে তার আগে একবার ইনঅরবিট মলে এসেছি। এটি মেট্রো স্টোরের একেবারে পাশেই। এই জায়গাটি হয়তো তোমাদের চেনা লাগতে পারে, আমার আগের কোনো ভিডিওতে হয়তো দেখে থাকতে পারো। বাড়ির একেবারে পাশে হওয়ায় যে কোনো দরকারে বা অদরকারে এটিই আমাদের প্রথম গন্তব্য। তা কিছু দরকারি কেনাকাটি হোক বা সন্ধেবেলার আড্ডা, সব কিছুতেই এই ইনঅরবিট মল আমাদের সঙ্গী। এবার যে কারণে এসেছি, চলো তাড়াতাড়ি সেই কাজটা আগে সেরে ফেলা যাক। প্রথমেই যাব আমি আমার পার্লারে, যে কারণে এখানে আসা। এই যে পৌঁছে গেছি। এই পার্লারটির নাম হলো এনরিচ। এদের বেশ অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে মুম্বাইতে। আমার থ্রেডিং বা স্কিনের কিছু কাজ করাতে হলে আমি এখানে আসি। এদের প্রত্যেকটি স্টাফের ব্যবহার, কাজ সবই খুব ভালো, আর আপ্যায়নও যথেষ্ট ভালো। যেহেতু আমি আমার স্টাইলিস্টের জন্য ওয়েট করছিলাম, তাই আমাকে একটা জলের বোতল দিয়ে গেল যাতে আমার অসুবিধা না হয়। এই যে এখনও প্রত্যেকবার থ্রেডিংয়ের সময় আমি কেঁদে ফেলি। আমার আই মেকআপ ঘেটে গিয়ে পুরো কালো ভূতের মতো হয়ে গেছিল, তাই ক্লিনজার দিয়ে পরিষ্কার করছিলাম। আজকে এখানকার মতো কাজ শেষ। চলো এবার যাব মেট্রোর হোলসেল স্টোরে। এই যে প্রথম থেকে এইটিরই কথা বলছিলাম তোমাদেরকে। বেশ কয়েকদিন হলো এটির ওপেনিং হয়েছে। আসবো করে আর আশা হচ্ছিল না। এখানে আগে হাইপার সিটি মল ছিল। তখন গ্রসারি, মাছ, সবজি সব কেনার জন্য আমরা এখানেই আসতাম। তারপর 2022-এ হাইপার সিটি মল বন্ধ হয়ে যায়। তোমরা হয়তো জানো 2022-এ ফিউচার গ্রুপের 200টি স্টোর রিলায়েন্স গ্রুপ টেক ওভার করে নেয়। এই কারণেই আমাদের খুব পরিচিত বিগ বাজারের সব স্টোরগুলি বন্ধ হয়ে গিয়েছিল, যার জায়গায় এখন এসেছে রিলায়েন্সের স্মার্ট বাজার। হাইপার সিটিও যেহেতু ফিউচার গ্রুপের ছিল, তাই 2 বছর আগে এখানকার হাইপার সিটির স্টোরটাও বন্ধ হয়ে যায়। তখন থেকেই শুনছি এখানে মেট্রোর হোলসেল স্টোর আসবে। তারপর দেখলাম কাজ শুরু হলো। প্রায় 2 বছরের কাজের পরে বেশ কয়েকদিন আগে এই স্টোরটির ওপেনিং হয়েছে। হাইপার সিটি বন্ধ হয়ে যাওয়াতে আমাদের মাছ খাওয়াতে বেশ অসুবিধা হয়ে গেছে। এটা তো বাড়ির পাশেই। এখান থেকে আগে আমরা বাঙালিরা যে মাছ খাই, তার মোটামুটি আমরা যেগুলো খেতে পছন্দ করি সেগুলো পেয়ে যেতাম। যেমন রুই, কাতলা, ইলিশ, এইসব মাছগুলো পাওয়া যেত। এখন আমাদের পছন্দ মতো মাছ পেতে গেলে যেতে হয় জুহু ফোর বাংলোস মাছের বাজারে। তোমাদেরকেও একদিন নিয়ে যাব সেখানে। ওখানে ইলিশ, চিংড়ি, কাতলা, রুই এইসব বাঙালি মাছ বেশ ভালোই পাওয়া যায়। এখানকার অন্যান্য লোকাল মাছের বাজারগুলোতে এখানকার মানুষজন যে ধরনের মাছ খেতে পছন্দ করে, যেমন সুরমাই, বোম্বিল, পমফ্রেট, এগুলো বেশি পাওয়া যায়। পমফ্রেটটা যদিও আমাদের পছন্দের তালিকাতেও আসে, তবে আমার পার্সোনালি পমফ্রেটটা খুব একটা পছন্দ নয়। এই ইডলি মেকারটা দেখো কি সুন্দর দেখতে না? আমার তো খুব পছন্দ হয়েছে। তবে ইডলির সাইজগুলো খুব ছোট ছোট হবে। এরকম একটা ইডলি মেকার নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ইডলির সাইজগুলো খুব ছোট ছোট হবে, তাই আর এটা নিইনি। মহারাষ্ট্রে যেহেতু প্রচুর সাউথ ইন্ডিয়ান মানুষের বাস রয়েছে, স্পেশালি মুম্বাইতে যেহেতু প্রচুর সাউথ ইন্ডিয়ান মানুষজন থাকে, তাই এখানে ইডলি, ধোসা এই ধরনের সাউথ ইন্ডিয়ান খাবারের কিন্তু প্রচুর চল রয়েছে। আমাদের যেমন লুচি কচুরি দিয়ে ব্রেকফাস্ট করার একটা চল রয়েছে, তেমন মুম্বাইতে আসলে দেখা যাবে যেমন মারাঠি পোহা, উপমা এইসব দিয়ে মানুষজন ব্রেকফাস্ট করে, তেমন কিন্তু সাউথ ইন্ডিয়ান ইডলি, মেন্দু বড়া এগুলোও মানুষকে ব্রেকফাস্ট করতে ভীষণভাবে দেখা যায়। এই হোয়াইট কালারের মাগগুলো দেখো, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এই এত সুন্দর মাগটার প্রাইস শুধু 89। পাশে একই রকম এর থেকে ছোট সাইজও ছিল, যেগুলো সাইজ ওয়াইজ 79, 69 পার পিস এরকম দাম ছিল। আর আগের কন্টেনারগুলো দেখলে 4টে কন্টেনারের দাম 129। সত্যি কিন্তু এখানে বেশ অনেকটা কম দামে পাওয়া যায়। না হলে মুম্বাইতে এত দাম দেখা যায় সব জায়গায়, সেখানে এই দামটা কিন্তু সত্যি অনেকটা কম। আমার কিছু প্লেটসও কেনার আছে। এই কাঁসার থালাগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না? নিজেদের খাবার কাজে ইউজ করলে তো ভালো লাগবেই, তার সঙ্গে ঠাকুরের পুজোর সময় ভোগ প্রসাদ দেওয়ার জন্য যদি ইউজ করা যায় তাহলেও বেশ ভালো লাগবে, তাই না? বা নিজের বাসনের কালেকশানে এরকম একটা পুরো কাঁসার সেট রাখলে মন্দ হয় না। এবার এই জায়গাটাতে পুরো স্টিলের জিনিস দেখো। এই গ্লাসটা হচ্ছে সেই ফিল্টার কফি খাওয়ার যে গ্লাসগুলো হয় সেইগুলো। কি কিউট দেখতে না? এই গ্লাসটা দেখো, এই গ্লাসটার বাইরেটা স্টিল আর ভিতরটা তামা। তামার গ্লাসে জল খাওয়া কিন্তু খুব ভালো।
তামা ধাতুর একটা ন্যাচারাল ওয়াটার পিউরিফিকেশন কোয়ালিটি রয়েছে, তাই আগেকার দিনে তামার গ্লাসে বা তামার পাত্রে রেখে জল খাওয়ার একটা প্রচলন ছিল। আর দেখো এইখানে এসে আমাদের মানে আমার আর অভিকের ঝগড়া চলছে কোন প্লেটটা বেশি ভালো, কার পছন্দ বেশি ভালো, এই সব নিয়ে। তোমরা দেখে বলো তো কোনটা বেশি সুন্দর দেখতে। এই দেখো এবার গিয়েছে একটা প্লেট তুলে আনতে, ওটা আসলে আমারই পছন্দ হয়েছিল। ও জানে আমার পছন্দটা বেশি সুন্দর, তাই নিয়ে এসে দেখাচ্ছে যে এইটা বেশি সুন্দর, এইটাও পছন্দ করেছে। ফাইনালি এই দুটো প্লেট আমাদের পছন্দ হয়েছে। এবার সিলেক্ট করা হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা নেওয়া হবে নাকি দুটোই মিক্স করে নেওয়া হবে। এই বোলগুলো দেখো, এগুলো কি সুন্দর দেখতে, ওই নীল প্লেটটার সাথে কিন্তু একসাথে খুব ভালো লাগবে সেট বানালে। এই ধরনের সেরামিক বাসনগুলো কিন্তু আজকাল ভীষণ ট্রেন্ডি সোশ্যাল মিডিয়াতে, আর বেশ একটা আর্টি ফিলও রয়েছে। এই হ্যাঙ্গিং প্লান্ট হোল্ডারটা দেখো কি সুন্দর দেখতে না, এটাও সেরামিকের, কালার কন্ট্রাস্টটাও কত সুন্দর দেখাচ্ছে, বেশ পছন্দ হয়েছে আমার। এই একটা বেশ ভালো জায়গা পেয়েছি। কত ওয়াল ক্লক দেখো, বেশ অনেক দিন ধরেই ভাবছি একটা বেশ অ্যান্টিক দেখতে ওয়াল ক্লক ঘরের দেওয়ালে লাগাবো। আজকে এখানে বেশ অনেকগুলো পেয়ে গেলাম, এর থেকেই একটা পছন্দ করে নেব। তোমরা দেখে বলো তো কোনটা বেশি সুন্দর দেখতে। এই যে আমার পছন্দ করা হয়ে গিয়েছে, এগুলোর মধ্যে থেকে একটা নেব। গেস করো দেখি কোনটা নিয়েছি। এই যে আমরা আজকে এই ঘড়িটা নিলাম। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘড়ি সবসময় রাউন্ড শেপের হওয়া উচিত, আর পসিবল হলে ঘড়িতে যদি নাম্বার লেখা থাকে সেই ধরনের ঘড়ি বাড়িতে লাগানো উচিত। এটা ছোট্ট একটা টিপস, যেহেতু আমি জানি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের যদি মনে হয় তোমাদের লাইফে তোমরা কাজে লাগাতে পারো। এই মেট্রো স্টোরের ফুড সেকশনটা কিন্তু পুরোটাই ভেজ, এখানে কোনো ননভেজ আইটেম নেই। আগে হাইপার সিটিতে কিন্তু অনেক রকমের ননভেজ আইটেম পাওয়া যেত, যেমন মাছ মাংস এগুলোও পাওয়া যেত, সঙ্গে সসেজ, চিকেন নাগেটস এইসব কিছুও পাওয়া যেত। এখানে যেহেতু পুরোটাই ভেজ, তাই ফ্রেঞ্চ ফ্রাইজ, আলু টিক্কি, চিজ বল এই সব কিছু রয়েছে। চলো একবার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের সেকশনটাও দেখে নিই। এই মেট্রো হোলসেল কোম্পানিটি একটি জার্মান কোম্পানি। এটি একটি ইন্টারন্যাশনাল ফুড চেন, যার ইন্ডিয়ান সেকশনের ওনার বা তত্ত্বাবধানে রয়েছে রিলায়েন্স কোম্পানি। দেখো এখানে রয়েছে নারকেল, নারকেলের প্রাইস হচ্ছে 25, আর এইদিকে রয়েছে অ্যাভোকাডো এক পিসের দাম হচ্ছে 75 রুপিস। এই সেকশনটা দেখো, এটা শুধু কুমড়োর সেকশন। এখানে একসাথে কত রকমের কুমড়ো রাখা আছে দেখো, নর্মাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, আরও কত কি। এটা প্যাকেজড কোকোনাট ওয়াটার, আমি তো এটা প্রথমবার দেখলাম। তোমরা যদি এটা কেউ ইউজ করে থাকো আগে আমাকে জানিও তো এটা কেমন। অনেকক্ষণ ধরে অনেক শপিং হয়ে গেছে, এবার একটু টি ব্রেক দরকার, তাই আমরাও চলে এসেছি টি ব্রেক টি স্টলে। এই যে খাবার কর্নারটা দেখছো, এইটা মেট্রো হোলসেল মার্কেটের মধ্যেই রয়েছে। তো আমরা টি ব্রেক যে স্টলটা দেখলে ওখান থেকে 2 কাপ চা অর্ডার করেছিলাম, একটা দুধ চা আমার আর একটা লিকার চা অভিকের। সন্ধে হয়ে গিয়েছে, আর সঙ্গে চায়ের সঙ্গে একটু টাও তো দরকার, তাই একটু মুগ ডাল বড়াও অর্ডার করেছিলাম। হয়ে গিয়েছে খাওয়া, এবার বিলিংয়ের পালা। বিলিং চলছে, বিলিং হয়ে গেলেই বেরোবো। বিলিং হয়ে গিয়েছে আমাদের। এবার সামনের ওই কাউন্টারটা দেখো, ওখানে গিয়ে আমাদের যে ঘড়িটা আমরা নিয়েছি ওইটাতে একটা ব্যাটারি লাগিয়ে চেক করে নেব যে ঘড়িটা ঠিকঠাক চলছে নাকি। একদম ঠিকই ছিল ঘড়িটা। ওইখানকার কাজ হয়ে গিয়েছে, এবার আমরা বাইরের এই লাইনটাতে দাঁড়িয়েছি। এইখানে সব জিনিসপত্রগুলো প্যাক করে দিচ্ছে। আমাদের আগে আরেকজন আছেন, ওনার হয়ে গেলে তারপর আমাদের জিনিসগুলো আমরা প্যাক করে নেব। আজকের ভিডিওটাও এইখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন খুব ভালো থেকো, সাবধানে থেকো।